আসসালামু আলাইকুম, আমি অসিত পাল ইউআই ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো মনোক্রোমেটিক কালার স্কিম নিয়ে। তো অনেক ধরনের কালার স্কিম আছে, তবে তার মধ্যে সবচাইতে পপুলার একটি কালার স্কিম হচ্ছে মনোক্রোমেটিক কালার স্কিম। তো বিগিনারদের মধ্যে যেটি সবচাইতে ভুল হয় বা যেটিতে প্রবলেম থাকে সেটি হচ্ছে কালার সাইকোলজি বা রং তত্ত্ব নিয়ে। তো কালার সাইকোলজি নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদেরকে কালার স্কিমে বেশ ভালো রকমের ধারণা থাকতে হবে, এবং এই কালার স্কিমের মধ্যেই হচ্ছে একটি পার্ট হচ্ছে মনোক্রোমেটিক কালার স্কিম। তো মনোক্রোমেটিক কালার স্কিমে যদি কেউ পারফেক্টলি জানে তাহলে কিন্তু বেশ ভালো রকমেরই হচ্ছে সে তার প্রজেক্টে বা প্রোডাক্টে সে সুন্দর মতো কালারগুলো দিতে পারবে। ওকে, তো আমরা শুরু করি। তো মনোক্রোমেটিক কালার স্কিমে 3 ধরনের আমরা স্টেপ পাই। নাম্বার 1 স্টেপ হচ্ছে টিনস, তারপর হচ্ছে টোনস, তারপর হচ্ছে শেডস। এখন টিন, টোন, শেড এটা কি? টিনটা হচ্ছে আপনার মেইন কালারের সাথে যদি আপনি হোয়াইট কালারটা মিক্সড করেন। যেমন আমাদের মেইন কালারটা কি হতে পারে? ধরেন আমাদের মেইন কালার সায়ান কালার। ওকে, তো আমরা একটা সার্কেল দিয়ে নিলাম সায়ান কালার, এটা আমাদের মেইন কালার। ওকে, সো টিনটা হবে কখন? যখন আমার মেইন কালারের সাথে আমি হোয়াইট কালারটা মিক্স করব, পিওর হোয়াইট যেটা, ঠিক আছে? এখানে কিন্তু পিওর হোয়াইট আছে। ওকে, তারপর টোনটা হচ্ছে যখন আমি আমার মেইন কালারের সাথে কি মিক্সড করব? মেইন কালারের সাথে যদি আমি একটু গ্রে কালার মিক্সড করি, ঠিক আছে? আর শেডটা হচ্ছে যখন আমি আমার মেইন কালারের সাথে ব্ল্যাক কালার ইউজ করব, ঠিক আছে? পিওর ব্ল্যাক যেটা, সেটা ইউজ করব। ওকে, তো আচ্ছা, একটু আমরা এই 3টাকে অ্যালাইন করে দিতে পারি বোঝার সুবিধার্থে। ওকে, আচ্ছা দেখেন, টিনটা হচ্ছে কি যখন আমরা মেইন কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড করব, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে করতে পারি? ব্লেন্ড টুলের মাধ্যমে করতে পারি, বা ব্লেন্ডিং যে ব্যাপারটা আছে সেটার মাধ্যমে করতে পারি। ওকে, তো আমরা কিভাবে করব? অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাব, ঠিক আছে? এরপরে এখানে স্পেসিফাইড স্টেপ এটা দিয়ে দিব, তারপরে ওকে করব। এখনো কিন্তু ব্লেন্ড হয়নি, এর জন্য যেটা করতে হবে আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আমরা কি পেলাম? মেইন কালারের সাথে যখন আমরা হোয়াইট কালারটাকে ব্লেন্ড করলাম, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমরা আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাব। স্পেসিফাইড স্টেপ টোটাল কয়টা দিলাম? 8টা, প্লাস তারপরে ওকে করলাম। তারপর আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক করব। সুন্দর মতো মেক হয়ে গেল। আচ্ছা, আবার সেম কাজটা করব। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ 8, ওকে করলাম। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক। দেখেন আমি কি বলেছিলাম? টিনের স্টেপটা হচ্ছে যখন আপনি মেইন কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড করবেন বা ব্লেন্ড করবেন। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো স্টেপগুলা চলে এসেছে, যে মেইন কালার থেকে হোয়াইট কালারের দিকে আমরা যাচ্ছি, সেটা কিভাবে যাচ্ছি। তারপর টোন, মেইন কালারের সাথে যখন আমরা গ্রে কালারটা মিক্সড করব, দেখেন সুন্দর মতো স্টেপগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আবার শেডটা হচ্ছে, শেড মানে কি? মানে ব্ল্যাক কালারকে ডার্ক কালার যেটা মিক্সড মানে ব্লেন্ড করব। দেখেন মেইন কালারের সাথে আমরা যখন একেবারে ডার্ক কালারটাকে ব্লেন্ড করলাম তখন সুন্দর মতো কালারগুলো পেয়ে গেলাম। তো এটা হচ্ছে মনোক্রোমেটিক স্কিম। তার মানে হচ্ছে যখন মেইন কালারের সাথে একটি কালার যখন আমি কি করব? ব্লেন্ড করব। ওকে, সো এইটা আমরা কিভাবে প্রজেক্টে কাজে লাগাবো? ধরেন এটা আমাদের একটা আর্টওয়ার্ক, ঠিক আছে? সো এখানে যেটা আছে এটা উপরে আছে, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা। ওকে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে এটাকে একটু ডিপ কালার, ধরেন হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবং লাস্টে দিয়ে দিলাম হচ্ছে এটাকে একটু এই কালার। দেখেন খুব সুন্দর মতো কিন্তু জিনিসটা কি হইলো? একটা
কালারটা স্টেপ বাই স্টেপ সুন্দর মতো হয়ে গেছে জিনিসটা। তো কালারের ক্ষেত্রে যখন আপনি ডিজাইন করবেন তখন কিন্তু এরকম আপনাকে স্টেপ বাই স্টেপ একই কালারের কিন্তু নেওয়া লাগতে পারে আপনার প্রজেক্টে বা প্রোডাক্টে। তো এটাই ছিল হচ্ছে মনোক্রোমেটিক স্কিম।